সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি ঘটনা যা ঘটেছে আমাদের দেশের এক প্রত্যন্ত গ্রামে। ঘটনাটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা মাইনুল হাসান। তিনি একটি গ্রামের উল্লেখ করেছেন, যেই গ্রামে এক অভিশপ্ত জিন বন্দী হয়েছিল। আর সেই জিনের প্রভাবে ওই গ্রামের কী অবস্থা হয়েছিল তারই ব্যাখ্যা দিলেন মাইনুল হাসান ভাই, এবং কিভাবে হুজুর এসে সেই গ্রামকে মুক্ত করলেন তাও জানিয়েছেন আমাদের। তো সম্পূর্ণ ঘটনাটি পড়ব যেভাবে মাইনুল ইসলাম ভাই পাঠিয়েছেন ঠিক সেভাবেই। তার আগে বলতে চাই, আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গেছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি করব না, শুরু করছি মাইনুল ইসলাম ভাইয়ের পাঠানো ঘটনা। ঘটনাটি বেশ কয়েক বছর আগের। গ্রামটির নাম আমি প্রকাশ করব না, কারণ আজও গ্রামের মানুষ সেই রাতগুলির নাম শুনলেই শিউরে ওঠেন। গ্রামটি ছিল একেবারে প্রকৃতির কোলে, চারপাশে ধান ক্ষেত, ডোবা নালা আর পাখির ডাক। কিন্তু এই শান্ত গ্রামের ওপর নেমে এসেছিল এক ভয়ঙ্কর অন্ধকার। মানুষ একসময় সন্ধ্যার পর ঘর থেকে বের হতো না। শিশুদের কান্না থেমে যেত, মায়েদের বুক কেঁপে উঠত, পুরুষরাও সাহস হারিয়ে ফেলেছিল, কারণ গ্রামে নেমে এসেছিল এক দুষ্ট জিন। রোজ রাতেই নতুন ভৌতিক ঘটনা ঘটতে থাকলো। একদিন কারো ঘরের দরজা নিজে নিজে খুলে যেত, আবার কারো বিছানার পাশে কালো ছায়া দাঁড়িয়ে থাকতো। প্রথম দিকে মানুষ ভেবেছিল হয়তো কোনো মায়া অথবা চোখের ভুল, কিন্তু ধীরে ধীরে ভয়ঙ্কর বাস্তবতা প্রকাশ পেল। এক রাতে করিম মিয়ার মেয়ে ঘরে একা ঘুমাচ্ছিল। হঠাৎ মাঝরাতে সে চিৎকার দিয়ে ওঠে। দৌড়ে গিয়ে সে তার বাবা মাকে জড়িয়ে ধরে, কিন্তু তার মুখ ফ্যাকাশে, চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে আছে। সে কাঁপতে কাঁপতে শুধু বলল, আমার ঘরে একজন দাঁড়িয়ে ছিল। তার চোখ ছিল কয়লার মতো জ্বলজ্বলে, লম্বা হাত দিয়ে আমাকে ধরতে চাইছিল। এই ঘটনার পর থেকে গ্রামে আতঙ্ক শুরু হলো। কেউ রাতের আধারে টয়লেটেও যেত না। বাড়ির চারপাশে অদ্ভুত শব্দ শোনা যেত, কখনো হাসি, কখনো কান্না, আবার কখনো দরজায় অজানা আঁচড়। আতঙ্ক বাড়তে বাড়তে একদিন বড় বিপদ হয়ে দাঁড়ালো। রাত গভীরে গ্রামে বজ্রপাত শুরু হলো। লোকজন ঘরে আশ্রয় নেয়, কিন্তু গ্রামের এক কিশোরী জানালার কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ বজ্রের আলোয় সবাই দেখল তার পাশে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া। কিন্তু আশ্চর্যের বিষয়, সে ছায়ার কোনো পা ছিল না। বজ্রের আলো নিভে গেলে ছায়াটিও মিলিয়ে যায়। কিশোরী তখন অচেতন হয়ে পড়ে। তারপর থেকে সে আর স্বাভাবিক ছিল না। কখনো নিজে নিজে হাসতে থাকতো, আবার কখনো চিৎকার করে কাঁদতো। গ্রামের মানুষ বুঝতে পারল এটা কোনো সাধারণ জিন নয়, বরং এক অভিশপ্ত শক্তি। শোনা গেল বহু আগে এখানে এক জাদুকর কালো জাদু করেছিলেন। সেই জাদুর প্রভাবে দুষ্ট জিন বাধা রয়ে গেছে এই গ্রামে। দিন দিন ভয়ের মাত্রা বাড়তে থাকলো।
মানুষ কাজকর্ম ছেড়ে দিতে শুরু করলো। হাট বাজার বন্ধ হয়ে যাচ্ছিল। গ্রামটা যেন অভিশপ্ত হয়ে পড়েছিল। অবশেষে গ্রামের বয়স্করা মিলে সিদ্ধান্ত নিলেন এই সমস্যার সমাধান একমাত্র আল্লাহর দোয়ার মাধ্যমেই সম্ভব। তারা কাছের শহর থেকে এক হুজুরকে ডেকে আনলেন। হুজুর এলেন, মুখ ভর্তি দাড়ি, চোখে তেজ আর হাতে কোরআন শরীফ। তিনি গ্রাম দেখে বললেন, এটা কোনো সাধারণ ব্যাপার নয়, কারো কুজাদুর প্রভাবে দুষ্ট জিন বাধা রয়েছে। 3 দিনব্যাপী রুকাইয়া শুরু হলো। প্রথম দিন হুজুর গ্রামে আজান দিলেন। আশ্চর্যের বিষয়, আজান দেওয়ার সময় হঠাৎ ঝড় শুরু হলো। চারপাশে অদ্ভুত শব্দ, কেউ যেন দাঁত ঘষছে, আবার কেউ কাঁদছে। মানুষ ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু হুজুর শক্ত কণ্ঠে বললেন, ভয় পেও না, আল্লাহর নামের সামনে এদের কোনো ক্ষমতা নেই। দ্বিতীয় দিন তিনি পানি পড়া দিলেন। সেই পানি গ্রামের ঘরে ঘরে ছিটানো হলো। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। যে কিশোরীটি অস্বাভাবিক আচরণ করছিল সে হঠাৎ চিৎকার করে উঠল। তার কণ্ঠ কিন্তু তার নিজের ছিল না। এক ভারী পুরুষালী আওয়াজে সে বলল, আমাকে যেতে দাও, আমরা বাধা পড়ে আছি। এবার হুজুর তিলাওয়াত শুরু করলেন। সূরা বাকারা, আয়াতুল কুরসি আর বিভিন্ন দোয়া পড়তে থাকলেন। কিশোরী কাঁপতে থাকলো, তার চোখ লাল হয়ে উঠেছে। হুজুর বললেন, তুমি কে? কেন গ্রামবাসীকে কষ্ট দিচ্ছ? জিনের কণ্ঠে উত্তর এলো, আমাকে এক জাদুকর এখানে বেঁধে রেখেছিল। আমি কারো ক্ষতি করতে চাইনি, কিন্তু আমি মুক্ত নই। হুজুর বললেন, আল্লাহর নামে তোমাকে মুক্ত করা হবে, কিন্তু তুমি শর্ত ভাঙবে না। তৃতীয় দিনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাতে গ্রামের মাঝখানে দোয়া চলছিল। হঠাৎ চারপাশ অন্ধকারে ঢেকে গেল। মোমবাতি নিভে গেল। ঝড় শুরু হলো। মানুষ চিৎকার করতে লাগলো। কেউ কেউ দেখল লম্বা ছায়া, আবার কেউ শুনল ভৌতিক হাসি। গ্রাম যেন দাউ দাউ আগুনে জ্বলতে বসেছে। কিন্তু হুজুর দাঁড়িয়ে গেলেন দৃঢ়ভাবে। তিনি উচ্চ কণ্ঠে তেলাওয়াত করতে লাগলেন। তার কণ্ঠস্বর আকাশে প্রতিধ্বনি তুলল। গ্রামের ভেতর থেকে যেন শত শত কণ্ঠ একসাথে চিৎকার করে উঠল। ধীরে ধীরে সেই কণ্ঠ মিলিয়ে গেল। আবার আলো জ্বলে উঠল। ঝড় থেমে গেল। সবাই দেখল কিশোরী চুপচাপ পড়ে আছে। তার মুখ শান্ত হয়ে গেছে। হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, জিনটি মুক্তি পেয়েছে। সবাই কান্নায় ভেঙে পড়ল। তাদের ভয় দূর হয়েছে। সেই রাতে পুরো গ্রামে শান্তি নেমে এলো। পাখির ডাক আবার শোনা গেল। আকাশ পরিষ্কার হলো। গ্রামবাসী আল্লাহর শুকরিয়া আদায় করল। এরপর থেকে গ্রামে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। মানুষ আবার কাজে ফিরল। হাসি ফিরল শিশুদের মুখে। তবে আজও কেউ সেই রাতগুলো মনে করলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বয়স্করা বলেন, আল্লাহর কিতাব আর দোয়া দরুদের শক্তির চেয়ে বড় কিছু নেই। গ্রামের মসজিদে নিয়মিত নামাজ আদায় শুরু হলো। মানুষ আল্লাহর উপর ভরসা করতে শিখল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল মাইনুল হাসান ভাইয়ের পাঠানো সত্য ঘটনা। একটি গ্রামের ভয়ানক অভিজ্ঞতা, যেখানে কালো জাদু আর জিনের অভিশাপ মানুষকে আতঙ্কিত করে রেখেছিল। কিন্তু অবশেষে ইসলামিক দোয়া, হুজুরের তেলাওয়াত আর আল্লাহর রহমতে সেই জিনকে তাড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর কাছে ফিরে আসলেই সব অন্ধকার, সব ভয়ের অবসান হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।